কোথায় আর যাবো ভাই, ভাবছি একটু কেদোখালির খালের দিকে যাব। শুনেছি ওখানে খুব মাছ হচ্ছে। বাঁচতে চাইলে কেদোখালির খালের দিকে যেও না, জানো কোনো খোঁজ খবর কি রাখো না? কেন, কেদোখালির খালে আবার কি হলো? মদন আর গোপালকে কালকে বাঘে নিয়েছে। ওরা 5 জনে কাল গেছিল কেদোখালিতে কাঁকড়া ধরতে। কোত্থেকে একটা বাঘ এসে নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে, নৌকাটা তো ভেঙেই ফেললো। তারপর মদনকে মেরে গোপালকে মুখে করে নিয়ে জঙ্গলের ভেতর ঢুকে যায়। তা লাশটা উদ্ধারের জন্য কেউ যায়নি? গ্রামের ছেলেরা তো যেতে চাইছিল, কিন্তু কেদোখালির জঙ্গল তো খুব গভীর। গোপালকে মুখে করে নিয়ে কোন দিকে যে বাঘটা ঢুকলো তা কেউ খেয়াল করতে পারেনি। কি ভয়ানক ব্যাপার! না না বাবা, আজ আর কেদোখালির দিকে গিয়ে কোনো লাভ নেই। বেঁচে থাকলে জীবনে অনেক মাছ ধরতে পারবো। তাহলে আমি আসি ও কাশি ভাই। কি মহেশদা, আজ কোন দিকে যাচ্ছ? আগে তুই বল, তুই কোথা থেকে আসছিস আর কবে গেছিলি? আর বলো না মহেশদা, আমরা গেছিলাম 3 দিন আগে কেদোখালিতে, আজ ফিরছি। 3 দিন আগে কেদোখালিতে? তার মানে কেন, কেদোখালিতে নাকি কাল দুজনকে বাঘে ধরেছে? কই না তো, তেমন কিছু তো চোখে পড়েওনি আর শুনিওনি। আরে না না মহেশদা, ওসব ফালতু কথা। কে বলেছে সব কথা তোমাকে? কেদোখালি এখন খুব শান্ত, সবাই মাছ ধরছে, বেড়াচ্ছে, জেলে মোল্লারা। বিশ্বাস না হয় গিয়ে দেখো। না মানে আমাকে আসার পথে, না না কিছু না, ঠিক আছে তুই যা। এই বিভাসদা, তুমি মহেশদাকে মিথ্যে কথা বললে কেন? আমরা তো আসছি সেই চামটার খাল থেকে, কিন্তু তুমি মহেশদাকে কেঁদোখালির কথা বললে কেন? বেটার কাছে আমি 500 টাকা পাবো, সেই টাকাটা নিয়ে আমাকে 2 বছর নাকে দড়ি দিয়ে ঘোরালো, তবুও টাকাটা আমায় দিল না। বাড়ি চাইতে গেলে বিভিন্ন রকম বাহানা বানিয়ে আমাকে অপমান করে তাড়িয়ে দিত। এবার বুঝবে কেমন লাগে। কাশি আমাকে তাহলে মিথ্যে কথা বললো? কিন্তু কাশির সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, ও কেন আমাকে মিথ্যে কথা বলতে যাবে? মাছ ধরে আগে বাড়ি তো যাই, তারপর ওর সঙ্গে বোঝাপড়া হবে আমার। কি হলো, কেদোখালির ঘাটে আজ কোনো লোকজন দেখতে পাচ্ছি না তো। কেউ কি আজ আসেনি? ওই তো আমার নৌকা বাঁধা আছে, আমি বরং একটু ভেতরে ঢুকে দেখি, ওখানেই মনে হয় সবাই আছে। ও মহেশদা, কোথায় যাচ্ছ? গোপাল, তুই তুই বেঁচে আছিস? তোকে না কাল বাঘে নিয়ে গেছে? এসব গাঁজাখড়ি গল্প তোমাকে কে শোনায় বলো তো? আজ জঙ্গলে আসার সময় কাশি আমাকে বলল। আচ্ছা আচ্ছা, তোরা 3 দিন আগে মধু ভাঙতে এসেছিলি না এই জঙ্গলে? তোদের সঙ্গে তো মদন দাও ছিল। মদনকে মেরে বাঘ তোকে মুখে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়, এ কথাই আমাকে বললো কাশি। এই যে মহারাজ, তোমার নাম কি? হ্যাঁ, এই ডেঞ্জার জোনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে কি দেখছো? আজ্ঞে সাহেব, আমাদের পাড়ার একটা ছেলে নদীর ওই পারে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে একটু কথা বলছিলাম। কই, কোন পারে? ওখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে তুমি কার সঙ্গে কথা বলছিলে? আগে সাহেব, আমি এক্ষুনি কথা বলছিলাম, বিশ্বাস করুন আমার কথা। যত সব মিথ্যা বুজলুপি দেওয়ার জায়গা পাচ্ছ না, না? তোমাদের কি জানের মায়া নাই নাকি? তুমি কোথায় দাঁড়িয়ে আছো জানো? ওই দেখো, ওদিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ? কি সাংঘাতিক! এখানেই তো এতক্ষণ গোপাল দাঁড়িয়ে ছিল, কিন্তু তখন তো এই বাঘে ধরা সংকেত ছিল না। তাহলে এই আমি কার পাল্লায় পড়েছিলাম? এই তোমাদের মতো কিছু জেলে মোল্লারা দুটো বেশি পয়সার লোভে জীবনের ঝুঁকি নিয়ে বিনা পাশে কোর এরিয়ায় ঢুকে পড়ে নিজেদের জীবনগুলো বাঘের কাছে উৎসর্গ করে দাও। বলি, তোমাদের জীবনের কি কোনো দাম নেই? এক্ষুনি এখান থেকে পালাও যদি বাঁচতে চাও। বেশি চালাকি করলে আমরাও তোমাকে বাঁচাতে পারবো না। এখানে কাল দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঘে একজনকে মেরে আর একজনকে নিয়ে পালিয়েছে। অনেক অনেক ধন্যবাদ সাহেব আপনাকে,
ঘটনাটা আমি ভালোভাবে বুঝতে পেরে গেছি এবার। ঠিক সময় মতন তোমরা না এলে আমি হয়তো এতক্ষণ বেঁচে থাকতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। কেদো খালি এখন মধু, কাঁকড়া, মাছ, কাঠ সবকিছু বন্ধ আছে। তুমি বাড়ি গিয়ে তোমার গ্রামের সবাইকে হুঁশিয়ার করে দেবে যেন কেদো খালির দিকে এখন কেউ না আসে। এই বোট ছাড়ো। আর নয়, আর এখানে এক মুহূর্তও নয়। আমাকে এক্ষুনি এই খাল থেকে বেরোতে হবে। আমার এখন এই খাল বেয়ে সোজা দোবাকির দিকে যেতে হবে। ও মহেশ দা, এই যে এইদিকে পেছন দিকে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? দাঁড়াও। ও মদন দা, দাঁড়াও। আরে আরে, এ তো মদনের গলা। বেটা কাল বাঘের হাতে মরেছে, বেটা এখন আমার পিছু নিয়েছে। রে বাবা রে, তাড়াতাড়ি আমাকে এখান থেকে বেরোতে হবে, না হলে আমি শেষ। আরে মহেশ দা, কখন থেকে ডেকে যাচ্ছি, শুনছো না যে বড়? কি হয়েছে তোমার? ভূতে টুতে ধরেছে নাকি? তুই চলে যা, তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। রাম 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 রাম। যা যা এখান থেকে, আমি তোর কোনো ক্ষতি করিনি, তুই এখান থেকে চলে যা। দরকার হলে আমি গয়ায় গিয়ে তোর নামে পিণ্ডদান করে আসবো, কিন্তু তুই দয়া করে আমাকে মারিস না। আরে ধুর মহেশ দা, কি বলছো এইসব? আমি কি মারা গিয়েছি নাকি? কেন? কেদোখালির বাঘে তুই আর গোপাল কাল বাঘের হাতে। হ্যাঁ, এ কথা মিথ্যে নয়, কিন্তু দুঃখের কথা কি বলবো মহেশ দা, বাঘটা যখন ঝাঁপ দিল আমাদের নৌকায়, সবার আগে বাঘের পেটের তলায় আমিই পড়েছিলাম, কিন্তু বাঘটা আমাকে ধরতে পারিনি। কিন্তু আমার সঙ্গে সঙ্গে গোপালও নৌকা থেকে পড়ে গেল। তাই দেখে ডুব মেরে আমি নদীর এক কোনায় ঝোপের তলায় লুকিয়ে পড়ি। আমরা দুজনে নৌকা থেকে পড়ে যেতেই বাসু দেখি নৌকা নিয়ে সোজা বেরিয়ে গেল। তারপর সারা রাতটা আমি কেদোখালির ওই নদীতেই কাটাই। জানি না তুই ঠিক বলছিস কি ভুল। যদি তুই ভূত না হস তাহলে তুই নৌকাটা পেলি কোথায়? এই নৌকাটা আমি এক মাঝির কাছ থেকে চেয়ে আনলাম, আর তাকে বলে এসেছি যে আমাদের গায়ের কাউকে পেলে তাকে নিয়ে এসে তোমার নৌকাটা ফেরত দিয়ে যাব। তাই তোমাকে বলছি মহেশ দা, আমার সঙ্গে চলো, নৌকাটা ওই মাঝিকে ফেরত দিয়ে আসি, তারপর আমাকে নিয়ে বাড়ি যেও। এইটুকু আমার জন্য করো মহেশ দা, তুমি তো আমার গায়ের ছেলে, আমার জন্য এইটুকু করতে পারবে না? এত করে বলছিস যখন, তাহলে চল। আর কত দূর রে মদন? চারিদিকে তো সন্ধ্যা হয়ে গেল। এই তো চলে এসেছি, এই বাঁকটা পার হলেই সামনের বাঁকে ওই মাঝি থাকে। এ আমাকে কোথায় নিয়ে এলি মদন? এ তো তুই আমাকে কেদোখালির সেই জায়গায় নিয়ে এলি রে, যেখান থেকে আমি দুপুরবেলা ফিরে গেছি। এ কি তাহলে তুই জীবিত মদন নোস? আমার চোখের সামনে থেকে ফাঁকি দিয়ে চলে যাবি। এবার দেখি তোকে কোন ফরেস্টার বাঁচাতে আসে। ওই গো গোপালদা, এই যে বেটাকে ধরে নিয়ে এসেছি, এইবার বেটার ঘাড় মোটকে তো ভাগ করে দাও। বেটাকে অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি। খুব ভালো কাজ করেছিস। মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে আমি দুপুরবেলায় জঙ্গলে নিয়ে আসতাম, কিন্তু হঠাৎ করে ওই ফরেস্টারের ভোট চলে আসায় সেটা আর পারলাম না। এবার নে, বেটার তুই এক হাত ছিঁড়ে নে আর আমি এক হাত ছিঁড়ে নিচ্ছি, তারপর ওর ঘাড় মটকাবো। দেখ গোপাল, তোরা ভূত হয়ে নির্দয় হতে পারিস, কিন্তু আমি মানুষ হয়ে নির্দয় হতে পারি না। তোরা আমার গ্রামের ছেলে, তাই আমি চাই না তোরা এমন অপঘাতে মরে ভূত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবি। আমি চাই তোরা আবার নতুন করে মানুষ জন্ম নে। গোপালদা, মহেশ কিন্তু ঠিকই বলছে, এভাবে আমাদের কদিন চলবে? পচা মাছ, পচা কাঁকড়া, এই খেয়ে কি দিন কাটানো যায়? এই খেয়ে দিন কাটানো ছাড়া আমাদের ভাগ্যে আর কিছুই নেই। তাহলে কি তুই মানুষ জন্ম নিতে চাস?
নিতে তো চাই, কিন্তু কে দেবে আমাদের জন্য গয়ায় গিয়ে পিণ্ড? কেন কেন আমি আছি তো, আমি আছি কি করতে? আমি উদ্ধার করব তোমাদের দুজনকে। তবে আমাকে ভালোভাবে বাড়ি পর্যন্ত যেতে দিতে হবে, তাহলেই 1 সপ্তাহের মধ্যে তোমরা ভূতকুল থেকে মুক্তি পেয়ে মানব জীবন লাভ করবে।